আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওর শুরুতেই রান্নাবান্না দিয়ে শুরু করছি। আর আজকে কিন্তু আমি কি রান্না করছি তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তো প্রথমে লার্কি চুলা আগুন ধরিয়ে দিয়েছিল আমার শাশুড়ি, আর ভাতও রান্না করে ফেলেছি। তো আজকে রান্না করছি এই যে মিষ্টি কুমড়া ভাজি করব। আর এখানে সিমের বিচি বেগুন দিয়ে রান্না করব। এখানে শোল মাছ নিয়েছি রান্না করার জন্য, আর সব কিছু রেডি করে রেখেছি রান্না করব। কারণ টমেটো পেঁয়াজ সব কিছু যদি কাটা শেষ করে রেডি করে নেই তাহলে কিন্তু সেই রান্নাটা একদম সহজ হয়। আর যেহেতু বাইরে রান্না করছি তো হলুদ মরিচের পটও আমি বাইরে এনে রেখেছি। আজকে যেহেতু বাইরে রান্না করছি আমি, তাই আমার মেয়েটাকেও বাইরে বসিয়ে দিয়েছি একটা খেলনা দিয়ে, ও এখানে খেলা করছে। আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা হচ্ছে অনেক আগের। আসলে গ্যালারিতে খুঁজতে গিয়ে দেখলাম যে ভিডিওগুলো পড়ে আছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখছো কুকুরের বাচ্চাটাকে, এই বাচ্চাটা আমরা পালতাম, কিন্তু কুকুরের বাচ্চাটা এখন নেই। এটা বড় হতে হতে অনেক বেয়াদব হয়ে গেছিল বলতে গেলে, সবাইকে কামড় দিতে চাইতো, আঁচড় দিতে চাইতো। তো এই কুকুরটাকে আমরা অনেক দূরে রেখে আসছি। আর এই যে দেখো আমার মেয়েটার কাছে বেঁধে রেখেছি, মেয়েটা অনেক ভয় পাচ্ছিল, তাই ওর হাতে একটা লাঠি দিয়ে দিলাম যে যখন তোমার কাছে আসবে তুমি ওকে মেরো। তো এই তো চলে আসলাম রান্নার কাছে। পেঁয়াজগুলো যে বসিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু পেঁয়াজ একটু লাল হয়ে আসছে, তো পরিমাণ মতো একটু পানি দিয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম, আর হলুদ মরিচ রসুন বাটা লবণ সব কিছু দিয়ে এই তো মশলাটা কষিয়ে নিলাম। আর কষানো শেষ হয়ে গেছে। এখন শোল মাছের মাথা দিয়ে যেহেতু সিমের বিচিটা রান্না করব, তাই শোল মাছের মাথায় দিয়ে দিলাম। আর আমাদের নোয়াখালী বাসায় কিন্তু এই সিমের বিচি তরকারিটাকে বলে খাইসারা তরকারি। আর খাইসারা তরকারি আমি জানি না কি তোমরা কি নামে বলো, আমরা তো নোয়াখালীর ভাষায় খাইসারাই বলে থাকি। তো এই তো দেখছো খাইসারা তরকারি রান্না করার জন্য মাছের মাথা দিয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ এগুলো কষতে হবে। আর দেখো লার্কি চুলার আগুন, এটা কিন্তু আমার শাশুড়ি ধরিয়ে দিয়েছে। আমি কিন্তু লার্কি চুলা আগুন ধরাতে পারি না, আমার শাশুড়ি ধরিয়ে দিলে আমি এভাবে বসে বসে রান্না করি। আর এই তো মাশাআল্লাহ আমাদের গরুগুলো কি সুন্দরভাবে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, আর পরিষ্কার কি সুন্দর। আমাদের একটা ছেলে আছে গরুগুলো দেখাশোনা করার, ও সবসময় এগুলো পরিষ্কার রাখে। আর এদিকে দেখলাম যে মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে, তো আমি মাথাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সবসময় এভাবে তরকারি রান্না করি, মাছের মাথা উঠিয়ে নিই আর পরবর্তীতে তরকারি রান্না করি। মাছের মাথা সহ যদি তরকারি রান্না করি দেখা গেছে নাড়াচাড়া মাথা ভেঙে যাবে, আর তরকারি বেশিরভাগই কাটা কাটা হয়ে যাব। আর কাটা কাটা থাকলে তরকারি খেতে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এভাবে সবসময় রান্না করি। তো মাছের মাথাগুলো তো একপাশে রেখে এই তো তরকারিগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, আর এখন ঢাকনাটা দিয়ে দেবো এগুলো একটু কষানোর জন্য। আচ্ছা একটা কথা বলি, তরকারির ভিতরে যদি তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো যে কোন তরকারিটা খেতে আমি পছন্দ করি, সবার আগে তো বলবো লাউ, আর দ্বিতীয় হচ্ছে এই সিমের বিচি। এই সিমের বিচি তরকারিটা আমার এত প্রিয় যে শীতকালে বেশিরভাগই আমার শ্বশুরে এই সিমের বিচি তরকারিটা নিয়ে দেবে, শুধু একমাত্র আমরা খাবো বলে। ঘরের সবাই কিন্তু মোটামুটি অনেক পছন্দ করে এই খাইসারা তরকারিটা। তো যাই হোক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঘরে গিয়েছিলাম মিষ্টি কুমড়া ভাজি বসাতে, কারণ লার্কির চুলা একটা একটা করে রান্না করতে করতে সব দেরি হয়ে যাবে। তো আমি সিলিন্ডারে মিষ্টি কুমড়া ভাজিটা বসে আসছিলাম। আর এই তো দেখো শোল মাছটা বসাবো বলে কিন্তু আমি এখানে মশলাগুলো প্রথমে কষিয়ে নিয়েছি। আর মাছ রান্নার ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখালাম না। আমি জানি অনেকে হয়তো আমার থেকে ভালো রান্না করতে পারো, তবে আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। এখানে কিন্তু কোনো কিছুই আলগা মশলা দেইনি বলতে পারো। এখানে রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলোই দিয়েছি। আর এই তো দেখো মাছটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু বাহিরের আরকের চুলা। আর বলেছিলাম না মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে রেখেছিলাম আমি ঘরে সিলিন্ডারে। এদিকে এই তো মিষ্টি কুমড়া ভাজিটা নাড়া দিতে এসেছি, কারণ দেখা গেছে নয়তো লেগে যাবে। তো মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে পাতিলায় লেগে না যায়। আর ওদিকে দেখো বাহিরে আমার শাশুড়ি মাছটা দেখছে। আমি তো পাকের ঘরে মিষ্টি কুমড়া ভাজি দেখছি, বাহিরে আমার শাশুড়ি বসে মাছটা দেখছে। এভাবে কিন্তু রান্না করলে একজন একজনের সহযোগিতা করলে কিন্তু রান্নাটা আরও সহজ হয়। বিশ্বাস করো মাশাআল্লাহ দিলে আমার শাশুড়ি কিন্তু সব কাজে আমাকে সাহায্য করে, একা যে আমার কাজ করা লাগে তা কিন্তু নয়। আমরা বউ শাশুড়ি মিলে কিন্তু সব কাজ করে থাকি সংসারের। আর এই যে দেখো মাছটার ফাইনাল লুক লার্কি চুলা থেকে আমি পাকের ঘরে নিয়ে এসেছি। এদিকে রান্না বান্নাও শেষ, দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হঠাৎ করে আমার শাশুড়ি ডিসিশন নিল যে ওনার বোনের বাড়িতে যাবে, আর ওনার বোনের বাড়িতে ওনার জাল সবাইকে নিয়ে যাচ্ছে, এমনকি জালের ছেলে মেয়ে, তারপর আমার বড় মেয়ে, আমার ছেলে সবাই মিলে যাচ্ছিল ওনার বোনের বাড়িতে, কারণ ওনার বোনের হাজব্যান্ড খুব অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছিল সবাই মিলে। তো আমি ভাবলাম যে এই মুহূর্তটা সবসময় আসে না, একটু ভিডিও করে রাখি, যেহেতু সবাই মিলে একসাথে যাচ্ছিল। আমার কাছে দেখতে এত ভালো লাগছিল। আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।